বন্ধুরা ট্রেন কিন্তু একটুও লেট করেনি, এক্স্যাক্ট 12:55 আমরা রওনা দিয়ে দিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। তারাপীঠ কথিত আছে এই 51 পীঠের এক পীঠই তারাপীঠ। স্বয়ং বামাখ্যাপার সিদ্ধিলাভ হয় এই তারাপীঠে। সে সম্পর্কে অনেক অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা একদিনে এই তন্ত্র সাধনার কেন্দ্র তারাপীঠ ঘুরে দেখতে পারবে এবং খুব সহজেই পুজো দিতে পারবে। বলে রাখি, তারাপীঠে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইট সিনও রয়েছে, যদিও তার উপরে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তারাপীঠ কিভাবে আসবে, আসলে কিভাবে তোমরা পুজো দেবে, কত খরচই বা পড়বে পুজো দিতে, তোমাদের সবই বলবো। এছাড়াও তারাপীঠে কোন কোন খাবার খুবই বিখ্যাত সবই তোমাদের সামনে তুলে ধরবো। তারাপীঠের বিখ্যাত ল্যাংচা একটা 25 টাকা করে দাম, এটা 12 টাকা করে, 7 টাকা করে দাম। সাইজ দেখো এটার। সব থেকে বড় কথা হলো তারাপীঠ আসলে কম খরচে ভালোভাবে কোথায় তোমরা থাকতে পারবে। দেখো, আমার আবার এসি রুম না হলে একটু চলে না, তাই সব কিছুকে খেয়াল রেখে কম খরচে থাকার জায়গার সন্ধান দিয়েছি আমি আজকের ভিডিওতে। রুমের প্রাইস থেকে শুরু করে তারাপীঠ আসলে কোথায় তোমরা ভালো খাওয়া দাওয়া করতে পারবে, লাঞ্চ ডিনার থেকে শুরু করে সব ইনফরমেশন রয়েছে আমার আজকের ভিডিওতে। তাই একটু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আমাদের আজকে তারাপীঠ ভ্রমণ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিবনি ব্লগস। গাইস, পিছনে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে, আর আজকের গন্তব্য হচ্ছে রামপুরহাট। রামপুরহাট মানে বুঝতেই পেরেছো, গন্তব্য হচ্ছে তারাপীঠে মায়ের মন্দির, তারা মায়ের মন্দিরে দর্শন করাবো। তারাপীঠে কোন হোটেলে তোমরা কম খরচে থাকতে পারবে সব কিছু বলবো। ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে। আর আজকে আমরা জার্নি করছি তেভাগা এক্সপ্রেসে, 13161 তেভাগা এক্সপ্রেস। ট্রেন টাইম রয়েছে 12:55। তো চলো যাই, প্ল্যাটফর্মে ঢুকি, সমস্ত ইনফরমেশান দিচ্ছি। মাঝে কিন্তু মাত্র দুটো হল্ট পাবো, একটা হচ্ছে বর্ধমান আর একটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেন জার্নি বেশিক্ষণের হবে না, তবুও দেখাচ্ছি। আর পুরো একটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তারাপীঠটাকে কভার করব। পুরো ভিডিওটা দেখতে থেকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। বন্ধুরা, হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী ট্রেন দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক, তারপরে বাকি ডিটেলস দিচ্ছি তোমাদেরকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:08। আর দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আমাদের অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 13161 কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। তো চলো, আমাদের কোচ নাম্বার হচ্ছে D1 দিকে যাওয়া যাক। সো এই হচ্ছে আমাদের কোচ D1। চলো উপরে ওঠা যাক, আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন নর্মালি সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে 3:3, ওরকমই রয়েছে। দেখতে পাচ্ছ উইন্ডো রয়েছে, আর এখানে দেখো চার্জিং সকেট রয়েছে, যা যা থাকে নর্মালি। এখনও লাইট দেয়নি, ফ্যান দেয়নি, কিছুই দেয়নি। এই হচ্ছে ওয়াশরুম, কিন্তু এখনো অবধি পরিষ্কার রয়েছে। দেখো এখানে একটা বেসিন রয়েছে, জল পড়ছে। এখানে একটা ছোট্ট মিরর দিয়ে দিয়েছে। ওয়াশরুম রয়েছে, এটাই অনেক। আর ইন্ডিয়ান স্টাইল, ওইদিকে রয়েছে ওয়েস্টার্নটা। আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে বেসিন। বলে রাখি, এখানে কিন্তু দুটোই রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন আমি দেখলাম না, নর্মাল একদম ওয়াশরুম যেরকম হয়। আর দুটোতেই কিন্তু কল ঠিকঠাক আছে, আয়না রয়েছে একটা ছোট্ট, বেশি কিছু পাবে না, কিন্তু ওয়াশরুম রয়েছে, এটাই বড় কথা। আপাতত পরিষ্কার পরিচ্ছন্নই আছে, পরে আর এরকম থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন।
বন্ধুরা ট্রেন কিন্তু একটুও লেট করেনি, এক্স্যাক্ট 12:55 আমরা রওনা দিয়ে দিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। দেখো বর্ধমান ঢুকবো আমরা 2:28, আর শান্তিনিকেতন ঢুকবো 3:15, আর রামপুরহাট 4:14। ওয়ার ইজ মাই ট্রেনে আপাতত এই টাইমটাই দেখাচ্ছে, তো দেখা যাক কতটা কি লেট করে। One eternity later. ঘড়িতে এখন 3:15 বাজে, একদম এক্স্যাক্ট 3:15 ট্রেন আমাদের শান্তিনিকেতনে ঢুকে পড়েছে। দেখো ট্রেন কিন্তু একদম লেট করেনি, এক্স্যাক্ট টাইমেই আমরা শান্তিনিকেতনে ঢুকেছি, এক্স্যাক্ট টাইমেই আমরা বর্ধমানেও ঢুকেছিলাম, একদম পারফেক্ট টাইম। ফাইনালি এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশন। পিছনে মন্দিরের আদলে যে স্টেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো রামপুরহাট স্টেশনের স্পেশালিটি হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরের আদলেই কিন্তু স্টেশনটা। ঘড়িতে সময় হচ্ছে এখন 4:33, আমি জুম করে দেখিয়ে দিলাম। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক, এখান থেকে গাড়ি ধরে মন্দিরের কাছাকাছি আমরা আছি এবারে, তো যাওয়া যাক চলো। বলে রাখি আমাদের ট্রেন কিন্তু প্রায় 20 মিনিটের কাছাকাছি লেট ছিল, তো এখন আগে যাই দেখি কি গাড়ি অ্যাভেলেবেল আছে, তারপর বাকি কেমন কি প্রাইস লাগছে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। রামপুরহাট স্টেশন থেকে বেরোলেই এরকম অনেক অটো ও টোটো তোমরা দেখতে পেয়ে যাবে। মাথা পিছু 50 টাকা করে দিলেই কিন্তু তোমরা ডাইরেক্ট তারাপীঠে একদম মায়ের মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবে। এবারে তারাপীঠ ভ্রমণে আমি ছিলাম নয়নতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা মেন তারা মায়ের মন্দির থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রয়েছে। হোটেল রুমের পাশাপাশি এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, চলো তোমাদের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকের হোটেল নয়নতারার রুম, দেখতে পাচ্ছ এসি রুম রয়েছে, আর রুমটা ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ দারুণ, দেখছো গোছানো রয়েছে। আর রুমের প্রাইস কিন্তু বাকি বাইরে যত হোটেল দেখলাম তার তুলনায় কিন্তু অনেক কম। আর এখানে দেখো টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর ছোটোর মধ্যে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। এখানে টেবিল পেয়ে যাবে, জিনিসপত্র রাখার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো এই ওয়াশরুম ঠিকঠাকই আছে, গিজারও রয়েছে, গিজার যদিও লাগে না কিন্তু রয়েছে আর কি, সব কিছু বেসিন রয়েছে এখানে, যা যা লাগে সবই রয়েছে। তো কেমন লাগলো এই নয়নতারা হোটেলের রুম তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, আর এই হোটেলের সম্পর্কে আরও ইনফরমেশন দিতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এরকম বসে খাওয়ার জায়গা তোমরা পেয়ে যাবে। আর খাওয়ারের কথা যদি বলি, আমার তো দারুণ লেগেছে এখানের খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে তোমরা নিজেদের মতন সব রকমের খাবার কিন্তু এখানে পেয়ে যাবে, দামও রিজনেবল। যে রুমটা তোমাদেরকে দেখালাম সেই রুমটার বর্তমান প্রাইস রয়েছে 900 টাকা করে। 900 টাকায় এসি রুম মানে বিরাট ব্যাপার, কিন্তু এসি রুম পাওয়া যায় না 900 টাকায়। এখন সিজন চলছে, তাও এই হোটেলের এই রুমটার দামটা কিন্তু কম রয়েছে তুলনামূলকভাবে, আর অফ সিজনে কিন্তু দামটা আরো কমে যাবে। তো ভিডিওর নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি কিন্তু অনেক লেট হয়ে গেছে, তো চলো আর টাইম নেই, আগে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এর থেকে বেশি লেট হলে মন্দির আবার বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাই, পুজোটা দিয়ে নিই। এই হচ্ছে তারামা সরণি, আর এইদিকে হচ্ছে মায়ের মন্দির। চলো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নিই।
মন্দিরে যেতে যেতে এরকম অনেক দোকান তোমাদের চোখে পড়বে। এখানে মায়ের ফটোর দাম শুরু হচ্ছে 50 টাকা থেকে। তারাপীঠের বিখ্যাত ল্যাংচা এক একটা 25 টাকা করে দাম, এটা 12 টাকা করে, 7 টাকা করে দাম। সাইজ দেখো এটার। ঘড়িতে তখন 5:30। ডালা নিয়ে তাড়াতাড়ি পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ 6টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। ডালা তোমরা মন্দিরের সামনের যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবে। মাত্র 150 টাকায় তোমরা এই ডালা পেয়ে যাবে। মায়ের জবা ফুল আলতা কিন্তু তার মধ্যে থাকবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই লক্ষ্য করলাম কত মানুষ মায়ের কাছে মানত করে গেছে, আর মা কিন্তু এখানে সবার ইচ্ছা পূরণ করে। আর এই যে ঘাটটা দেখছো, এটা হচ্ছে তারা মায়ের ঘাট। জানি না কেন এখন বর্তমানে এখানে যেতে দেওয়া হয় না। যতক্ষণ না পুজো দিতে পারি ভিতর ভিতর একটা টেনশন কাজ করছিল। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, তাই বন্ধুরা আমি আগে পুজো দিয়ে নিই। পুজো দেওয়ার পরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। One eternity later. পুজো দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেল। এখন যে জায়গাটা দেখছো এইখানে কিন্তু বলি দেওয়া হয়। সামনেই কৌশিকী অমাবস্যা রয়েছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদেরকে খুব হেল্প করবে। এই সন্ধেবেলার যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু সন্ধ্যা আরতি দেখার ভিড়। একটু পরেই মায়ের আরতি শুরু হবে। মায়ের দর্শন তো তোমাদের করালামই। কমেন্ট সেকশনে অবশ্যই জয় তারামা লিখে যেও। আর এই দোকানগুলো থেকেই কিন্তু তোমরা পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারবে। আর তারাপীঠের প্যাড়া কিন্তু খুবই বিখ্যাত। এখানে আসলে অবশ্যই এখান থেকে প্যাড়া নিয়ে যেও। তারাপীঠ যে কেবল তারা মায়ের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এখানে ভোলে বাবার মাথায় জল ঢালতেও কিন্তু বহু দূর থেকে মানুষজন আসে। তো অবশ্যই তারাপীঠ আসলে ভোলে বাবার কাছ থেকে কিন্তু অবশ্যই ঘুরে যেও। এখানের ভোলে বাবা কিন্তু খুবই জাগ্রত। তোমাদেরকে পুরো তারাপীঠটা ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।